হ্যালো। আজকে আমরা পড়ব ভ্রূণ গঠন। ভ্রূণ গঠন বলতে আমাদের এমব্রায়ো ডেভেলপমেন্ট, ঠিক আছে। আজকে আমাদের পড়ার বিষয় ভ্রূণ গঠন। এই ভ্রূণ গঠনটাকে ইংরেজিতে বলে এমব্রায়ো ডেভেলপমেন্ট, ঠিক আছে। এই ভ্রূণ গঠন আমাদের বিষয়টা একটু বুঝতে হবে। এখানে পরপর বেশ কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো মনে রাখতে হবে। কিছু বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে। তার জন্য এখান থেকে আমাদের 2, 3 কিংবা 5 মার্কসেরও কোশ্চেন থাকবে, সেটা আমরা যেন পারি, ঠিক আছে। তো যাক, ভ্রূণ গঠন আমাদের শুরু হয় জায়গোট থেকে। জায়গোটটা কি? শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে যে এককোষ বিশিষ্ট একটি গঠন আমরা দেখতে পাই, সেটাকে আমরা জায়গোট বলি। তো যেহেতু আমাদের ভ্রূণ গঠন জায়গোট থেকে তৈরি হয়, তাই জন্য প্রথমে আমরা জায়গোটের ছবিটা একটু এঁকে নিই। তো এখন আমরা যে ছবিটা আঁকছি সেটা হচ্ছে আমাদের জায়গোট। শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে আমাদের যে গঠনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে জায়গোট। এটা হচ্ছে আমাদের জায়গোট। জায়গোটের মধ্যে আমাদের ডিপ্লয়েড টুয়েন নিউক্লিয়াস থাকে এবং চারদিকে আমাদের সাইটোপ্লাজম। এটা আমাদের সাধারণত জায়গোট। জায়গোটের বাইরে আমরা একটা আবরণ দেখতে পাবো। সেই আবরণটাকে আমরা এই রেড কালার দিয়ে আমরা দেখাচ্ছি। এই আবরণ আসলে কোন আবরণটা? এই আবরণটা হচ্ছে আমাদের জোনা পেলুসিডা। আমরা যখন ডিম্বাণুর গঠন পড়ি, ডিম্বাণুর গঠনের সময় যে জোনা পেলুসিডা আমরা দেখতে পেয়েছিলাম করোনা রেডিয়েটার ভিতরে, ঠিক সেই জোনা পেলুসিডাই হচ্ছে আমাদের এই আবরণটা। এটাকে আমরা বলছি জায়গোটের আবরক, ঠিক আছে, স্বচ্ছ আবরক এটাকে আমাদের বলা হয়। এখন আমরা যে গঠনটা আঁকলাম সে গঠনটার নাম হচ্ছে আমাদের জায়গোট। এটাকে আমরা বলবো জায়গোট, ঠিক আছে। এরপর এই জায়গোট থেকে আমাদের কী হয়? পরিবর্তন শুরু হয় এবং পরিবর্তন শুরু হয়ে গিয়ে আমাদের ভ্রূণ গঠন করে। তো এখানে আমরা এই যে জায়গোট, এই জায়গোটের মধ্যে এই একটা কোষ বিভাজিত হবে, বিভাজিত হয়ে আমাদের তৈরি করবে আমাদের এককোষ বিশিষ্ট, দ্বিকোষ বিশিষ্ট, আমাদের চারকোষ বিশিষ্ট, এরকম করে আমাদের বিভাজন হতে থাকবে। তো এইখানে এই জায়গাটার মধ্যে যে বিভাজনটা, সেই বিভাজনটা অ্যাকচুয়ালি মাইটোসিস। মাইটোসিস বলতে মাইটোসিসের মতনই, ঠিক আছে। মাইটোসিসে আমাদের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সমান সমানভাবে বিভাজিত হয়। তার ফলে কী হয়? যে উৎপন্ন মানে আমাদের মাতৃকোষ থেকে যে দুটো কোষ তৈরি হবে, সেই দুটো কোষের একদম গঠনগত দিক দিয়ে, জিনগত দিক দিয়ে সব সমান থাকবে। তো ঠিক ওই রকমই আমাদের গঠন আমাদের এখানে দেখতে হবে। অ্যাকচুয়ালি এর মধ্যেই যে আমাদের কোষ বিভাজনটা, সেটা মাইটোসিসের মতো। অ্যাকচুয়ালি পুরোপুরি মাইটোসিস না, মাইটোসিসের মতো। কেন? কারণ নিউক্লিয়াসটা সমান সমানভাবে বিভাজিত হবে, কিন্তু নতুন সাইটোপ্লাজম তৈরি হবে না। তার জন্য এখন জায়গোটের যে আকৃতি, মাইটোসিস যদি অরিজিনাল হতো তাহলে এই আকৃতির দুটো কোষ তৈরি হতো, কিন্তু আমরা দেখতে পাবো যে এই আকৃতির মধ্যেই আমাদের দুটো কোষ তৈরি হয়ে যাবে। দুটো কোষ তৈরি হয়ে গেলেও আকারটা কিন্তু সেম থাকবে। কথার অর্থ নিউক্লিয়াসগুলো আমাদের উৎপন্ন হচ্ছে, কিন্তু আমাদের সাইটোপ্লাজম উৎপাদন হচ্ছে না। সেই বিভাজনটা ঠিক এরকম। বিভাজনটা ঠিক আমরা এরকমভাবে দেখতে হবে। এটা ধরুন আমরা জায়গোট, এটাকে আমরা লাল রং দিয়ে, মানে আমাদের লাল কালার দিয়েই আমরা একটু চিহ্নিত করি। কারণটা বলছি আমরা কেন এটাকে লাল দিচ্ছি। কারণ লাল বলতে এর বাইরের বর্ডারটা, ঠিক আছে। এই যে আমাদের নীল কালারের যে কোষটা, যেটাকে জায়গোটা, সেটা আমাদেরকে দুটো ভাগ বিভক্ত হচ্ছে। তাই জন্য আমরা প্রথমে হয় আমাদের নিউক্লিয়াস সমান ভাগে বিভক্ত হয়ে যাবে। নিউক্লিয়াস সমান ভাগে কী হলো? বিভক্ত হয়ে গেল এই নিউক্লিয়াসটা। এরপর সাইটোপ্লাজমটা বিভক্ত হবে। সাইটোপ্লাজমের বিভাজনটা একটু এরকম।
সাইটোপ্লাজমটা আমাদের এরকম খাঁজ সৃষ্টি হবে, সাইটোপ্লাজমের মধ্যে ঠিকই হবে আমাদের খাঁজ সৃষ্টি হবে, খাঁজ সৃষ্টি হওয়ার পর খাঁজগুলো ঠিকই হবে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে গিয়ে আমাদের কী হবে, একটা কোষের মধ্যে আমাদের দুটো কোষ তৈরি হবে। এই যে খাঁজ সৃষ্টির মাধ্যমে যে বিভাজনটা হচ্ছে, সেই বিভাজনটাকে আমরা সাধারণত বলি ক্লিভেজ বা সেগমেন্টেশন। এখান থেকে এটা, এই যে আমাদের বিভাজন পদ্ধতি, এই বিভাজন পদ্ধতিকে বলা হয় আমাদের ক্লিভেজ বা সেগমেন্টেশন পদ্ধতি। তো প্রথমে আমাদের জাইগোট, সেই জাইগোট থেকে আমাদের ঠিক ক্লিভেজ বা সেগমেন্টেশন পদ্ধতিতে আমাদের কী হলো, একটা কোষ দুটো কোষে পরিণত হলো। এরপর ঠিক এই দুটো কোষ আমাদের 4টি কোষে বিভক্ত হবে। ঠিক আছে, সেই 4টি কোষ আমরা ঠিক এরকমভাবে পাবো। এটা বাইরের আবরণীটা, যেটাকে আমরা সাধারণত জোনা পেলুসিডা বলি। এই জোনা পেলুসিডার মধ্যে একটা কোষ দুটো কোষে, এবার দুটো কোষ এইভাবে বিভক্ত হয়ে প্রস্থ বরাবর বিভাজিত হয়ে আমাদের 4টে কোষ তৈরি করবে। ঠিক এরকম করে আমাদের কী হয়, ক্লিভেজের মাধ্যমে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে 8টি এবং 8টি থেকে তারপর কী হবে, আমাদের 16 কোষ বিশিষ্ট হবে। আটটি থেকে আমরা দেখব 16 কোষ বিশিষ্ট। আবরণটা যেটাকে আমরা বলছি জোনা পেলুসিডা, ঠিক আছে। এবং এইটা আমাদের একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটে, আটটে ডবল হচ্ছে 16টাই। এখানে আমাদের 16 কোষ বিশিষ্ট একটা গঠন দেখতে পাবো। এই গঠনটা ঠিক এরকম, গঠনটা ঠিক এরকমভাবে দেখতে পাবো। এর ভিতরের কোষগুলো একে অপরের সঙ্গে যুক্ত থাকবে এবং এটা একটা নিরেট বলের মতন গঠন করবে। এটা একটা নিরেট বলের মতন গঠন করবে। এটা একটা নিরেট বলের মতন গঠন করবে। এগুলো হচ্ছে কোষ, এগুলো হচ্ছে কোষ। ক্লিভেজের মাধ্যমে এই কোষগুলো কী হচ্ছে, আমাদের তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন যে আমরা গঠনটা পেলাম, সেই গঠনটাকে বলবো মরুলা। এখন যে আমরা গঠনটা দেখতে পাচ্ছি, সেই গঠনটাকে বলছি আমরা সাধারণত মরুলা। মরুলাকে আবার বলা হয় আদি ভ্রূণ। মানে ভ্রূণের আমাদের প্রথম ধাপ বা প্রথম স্টেপ, এটাকে ওই জন্য বলছে মরুলা বা আদি ভ্রূণ। এই মরুলার মধ্যে আমরা একটু গঠনটা দেখে নিই। এই যে আমাদের গঠনটা বাইরাবনটা, এটাকে আমরা বলি জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা। এর ভিতরে যে আমাদের কোষ আছে, এই কোষগুলোর নাম হচ্ছে ব্লাস্টোমিয়া। ব্লাস্টোমিয়া, যতগুলো কোষ আছে সমস্ত কোষকে আমরা বলছি ব্লাস্টোমিয়া। আমাদের এই যে জায়গোট, এই জায়গোটটা তৈরি হয় আমাদের অ্যাকচুয়ালি ফ্যালোপিয়ান নালী অ্যাম্পুলাতে। আমাদের যে স্ত্রী জননতন্ত্রের মধ্যে ফ্যালোপিয়ান নালী আছে, সেই ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে আমাদের কী হয়,
এই জায়গাটা তৈরি হয়। জায়গাটার মধ্যে বিভাজন হচ্ছে ক্লিভেজ, তাই জন্য 1 থেকে 2টি, 2 থেকে 4টি, 4 থেকে 8টি, 8 থেকে আমাদের তৈরি হচ্ছে 16টি কোষ বিশিষ্ট মরুলা। এই মরুলা তখন আমাদের ফ্যালোপিয়ান নালী থেকে জরায়ুর মধ্যে প্রবেশ করে যায়। মরুলা গঠন যখন আমরা দেখতে পাই তখন কিন্তু মরুলাটা আমাদের জরায়ুর গহ্বরের মধ্যে প্রবেশ করে যায়। এবার যখন জরায়ুর গহ্বরের মধ্যে আসলো, তো জরায়ুর গহ্বরের ভিতরের প্রাচীর থেকে, যেটাকে অ্যান্ডোমেট্রিয়াম স্তর বলে, সেই অ্যান্ডোমেট্রিয়াম স্তর থেকে এক রকমের পুষ্টি জাতীয় পদার্থ খরিত হয়। সে পুষ্টি জাতীয় পদার্থ খরিত হয়ে এই আমাদের মরুলা সে পুষ্টি জাতীয় পদার্থ শোষণ করে। সে পুষ্টি জাতীয় পদার্থটার নাম হচ্ছে আমাদের ইউটেরিয়ান মিল্ক। ইউটেরাইন মিল্ক। এই ইউটেরাইন মিল্ক আমাদের জরায়ুর অন্তঃপ্রাচীর দিয়ে গঠিত হয় এবং সেই পুষ্টি জাতীয় তরল পদার্থ আমাদের এই মরুলার ভিতরে প্রবেশ করে। মরুলার ভিতরে প্রবেশ করার জন্য আমাদের এর ভিতরে এই যে আমাদের স্বচ্ছ আবরণ, সেই স্বচ্ছ আবরণটা বিদীর্ণ হয়ে গিয়ে নষ্ট হয়ে যায়। তারপর আমাদের এই কোষগুলো সেই ইউটেরাইন মিল্ককে গ্রহণ করার ফলে এই কোষগুলোর মধ্যে একটা আমরা পরিবর্তন দেখতে পারবো। সেই পরিবর্তনগুলো আমরা পরবর্তী ছবিতে আঁকছি। এরপরে যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনটা ঠিক আমরা এইভাবে দেখতে পাবো। প্রথমে আমরা পরিবর্তনের মধ্যে যে পরিবর্তনটা দেখতে পাবো, এই ব্লাস্টোমিয়ার কোষগুলো 2 রকম ভাগে ভাগ হয়ে যাবে। এক রকমের ব্লাস্টোমিয়ার কোষ পরিধি বরাবর এভাবে সজ্জিত হবে। পরিধি বরাবর আমাদেরকে এভাবে সজ্জিত হবে। পরিধি বরাবর এভাবে সজ্জিত হওয়ার পর এই কোষগুলোকে বলবে আমাদের অ্যাকচুয়ালি পুরো কোষটাকে বলছে আমাদের ব্লাস্টোমিয়ার বলার পর যে সমস্ত ব্লাস্টোমিয়ার কোষগুলো পরিধি বরাবর চলে যাবে সেই কোষগুলোকে বলে আমাদের ট্রোফোব্লাস্ট। এটা হলো আমাদের ট্রোফোব্লাস্ট। আর কিছু কোষ আমাদের ঠিক এরকম জায়গায় গচ্ছিত হয়ে থাকবে। এই যে কোষগুলো যেটা এখানে আমাদের গুচ্ছিত হয়ে আছে, এই কোষগুলোকে বলছে আমাদের এমব্রায়োব্লাস্ট। এটা ট্রোফোব্লাস্ট, এটা হচ্ছে এমব্রায়োব্লাস্ট। এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের ফাঁকা জায়গা। এই জায়গাটাতে আমাদের যে ইউরেটাইন মিল্ক, সেই ইউরেটাইন মিল্ক ভর্তি হয়ে পূর্ণ হয়ে আছে। কতটা অর্থ ইউরেটাইন মিল্ক এই ব্লাস্টোমিয়ার কোষগুলো গ্রহণ করে ভিতরে এই ফাঁকা জায়গা পূর্ণ করে রাখে। এই যে আমাদের ইউরেটাইন মিল্ক দিয়ে যে ফাঁকা জায়গাটা তৈরি হলো, সেই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। এখন যে আমরা এই গঠনটা পেলাম, এই গঠনটার নাম হচ্ছে ব্লাস্টুলা। এই গঠনটাকে বলবো আমরা ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট।
এই ব্লাস্টোসিস্ট আর এখানটায় আমাদের ব্লাস্টোসিল, দুটো কিন্তু আলাদা। ব্লাস্টোসিল আছে ঘ অপরটা, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ব্লাস্টুলা। ব্লাস্টুলাকে আমাদের কী বলে? ব্লাস্টোসিস্ট বলে। তো আমাদের মরুলার পর যেটা আমাদের গঠন হয় সেটা হচ্ছে ব্লাস্টুলা, ব্লাস্টোসিস্ট। ব্লাস্টুলার মধ্যে আমাদের ফাঁকা ঘপর দেখতে পাবো। ফাঁকা ঘপরটাকে আমাদের বলছে ব্লাস্টোসিল, এবং এর পরিধি বরাবর যে কোষটা সেটাকে আমাদের বলছে ট্রোফোব্লাস্ট, আর কেন্দ্রে যে কোষটা সেটাকে হচ্ছে এমব্রায়োব্লাস্ট। এই ট্রোফোব্লাস্ট যেটা আর এমব্রায়োব্লাস্ট যেটা, এমব্রায়োব্লাস্ট আমাদের পরবর্তীতে ভ্রূণ তৈরি করবে। এই এমব্রায়োব্লাস্ট পরবর্তীতে আমাদের ভ্রূণ তৈরি করবে, ঠিক আছে। আর এই যে ট্রোফোব্লাস্ট আছে, সেই ট্রোফোব্লাস্ট আমাদের ভ্রূণকে আবৃত করে রাখা আমাদের পর্দা, সেই পর্দা সবথেকে বাইরের পর্দা, সেই পর্দাটার মধ্যে পর্দাটা আবার গঠন করে ভিলি বলে একটা অংশ, সেটা হবে পর্দাটা সবথেকে বাইরের পর্দা, ও কোরিয়ন। যে ট্রোফোব্লাস্ট, সেই ট্রোফোব্লাস্টটা ভ্রূণের সবথেকে বাইরের আবরণ, সেটাকে কোরিয়ন বলে। কোরিয়নের উপরে ফুলের মতন অংশ থাকবে, সেটাকে আমরা বলে ভিলি। তো ট্রোফোব্লাস্টটা ভ্রূণকে আবৃত করে রাখা আমাদের পর্দা গঠন করবে কোরিয়নিক ও ভিলি, আর এমব্রায়োব্লাস্ট যেটা সেটা আমাদের তৈরি করবে ভ্রূণ। তো এখন যে গঠনটা পেলাম সেটা হচ্ছে আমাদের ব্লাস্টুলা, ব্লাস্টোসিস্ট, ঠিক আছে। এরপর এই ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্টের মধ্যে আমাদের এক রকমের এই যে কোষগুলো আছে, সেই কোষগুলোর মধ্যে এক রকমের চলন দেখতে পাবো। সেই চলনগুলোকে বলবো আমাদের মরফোজেনেটিক চলন। মরফোজেনেটিক চলন দেখার পর এর মধ্যে আমাদের পরিবর্তন দেখতে পাবো। সেই পরিবর্তনগুলো হবে, তার ফলে এখানে আর কোষগুলোর মধ্যে আমাদের সজ্জার পরিবর্তন হবে। তারপর আমাদের তৈরি হবে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এরপর আমরা সেই গঠনটা আমরা একটু দেখে নেব। এই ব্লাস্টুলা এরপর আমাদের তৈরি করবে গ্যাস্ট্রুলা। সেই গ্যাস্ট্রুলাটা কেমন? ধরো এরকম করে আমাদের আসছে। প্রথমে আমাদের এই ট্রোফোব্লাস্ট কোষটা থাকছে, তার জন্য আমরা ট্রোফোব্লাস্ট কোষের জন্য চারদিকে আমাদের একটা কোষের স্তর এঁকে নিচ্ছি। ট্রোফোব্লাস্টের জন্য চারদিকে আমরা একটা কোষের স্তর এঁকে নিচ্ছি। এটা আমাদের ট্রোফোব্লাস্ট কোষ, এটা থাকছে, যেটা পরবর্তীতে আমাদের ভ্রূণের সবথেকে বাইরের আবরণ পর্দাগুলো গঠন করবে, ঠিক আছে। এরপর এই যে আমাদের এমব্রায়োব্লাস্ট কোষ, এই এমব্রায়োব্লাস্ট কোষের জায়গায় আমাদের দুটো কোষের স্তর তৈরি হবে। প্রথমে দুটো কোষের স্তর তৈরি হবে, সেই কোষের স্তরগুলো ঠিক আমাদের এইভাবে তৈরি হবে। একটা কোষের স্তর যার কোষগুলো আমাদের একটু লম্বা হবে, এরকম করে আমাদের একটা কোষের স্তর তৈরি হবে। এর উপরে আরেকটা কোষের স্তর তৈরি হবে। দুটো কোষের স্তর একে অপরের সঙ্গে যুক্ত থাকবে, কিন্তু এখানে আমরা ছবি আঁকার সময় আমরা কোষের স্তর দুটো একে অপর থেকে একটু আলাদা করে রাখছি, কারণটা আমি বলছি। এই কোষটা আমাদের ঘনাকার হবে, ঠিক আছে। এই যে কোষের স্তর, এই কোষের স্তরটাকে বলে আমাদের এপিব্লাস্ট, আর উপরেটাকে বলে আমাদের হাইপোব্লাস্ট। এই কোষের স্তর ঠিক আমাদের এরকম করে উপরের দিকে অংশ গঠন করবে, আর এটাও ঠিক এরকমভাবে আমাদের গঠন তৈরি করবে, ঠিক। তো এখন আমাদের এই যে কোষের জায়গা বা স্তর, এটাকে বলে আমাদের এপিব্লাস্ট। এই এপিব্লাস্ট কোষের স্তরটাই আমাদের পরবর্তীতে অ্যাক্টোডার্মে পরিণত হয়।
ডার্ম। এই দুটো প্রথমে এক অপরের সঙ্গে যুক্ত থাকে, তারপর আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গিয়ে এই যে মাঝের জায়গাটা, সেটাও কিন্তু আমাদের এপিব্লাস্টটাই তৈরি করছে। তাই জন্য এই মিডিলের যে জায়গাটা, সেই মিডিলের জায়গাটাকে আমাদের বলা হয় মেসোডার্ম। এটাকে আমাদের বলছে মেসোডার্ম। ঠিক আছে। এরপর উপরের যে আমাদের এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় আমাদের হাইপোপ্লাস্ট, বা কোষের স্তরটাকে বলে হাইপোব্লাস্ট। এখান থেকে আমাদের তৈরি হবে এন্ডোডার্ম। তার মানে আমাদের কি, যে তিনটে স্তর আমাদের তৈরি হয়ে গেল, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। ঠিক আছে। এই তিনটি স্তর আমাদের বিভিন্ন বিভিন্ন অঙ্গ তৈরি করবে। বিভিন্ন বিভিন্ন অঙ্গ তৈরি করার পর আমাদের ভ্রূণ গঠিত হবে। ঠিক আছে। তারপর আমাদের আরেকটা জিনিস দেখে নেব, যে এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় আমাদের অ্যামনিওটিক গহ্বর। অ্যামনিওটিক গহ্বর। এই যে উপরের যে এই ফাঁকা জায়গাটা, এটাকে বলা হয় আমাদের কুসুমথলি। ঠিক আছে। এখানে আরেকটা আমরা অংশ দেখতে পাবো, সেইটা ঠিক এরকম জায়গায়। এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে বলে আমাদের, এই ফাঁকা জায়গাটাকে বলে কোরিওনিক গহ্বর। কোরিওনিক গহ্বর। ঠিক আছে। তো আমাদের এই যে গঠনটা পেলাম, এই গঠনটার ফলে আমাদের অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম তৈরি হয়ে গেল। আর এই যে আমাদের গঠনটা, এই গঠনটাকে আমরা বলছি ব্লাস্টুলা। এটাকে আমরা বলি এটাকে আমরা বলছি গ্যাস্ট্রুলা। এটা যেমন ছিল আমাদের ব্লাস্টুলা, এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রুলা। ঠিক আছে। গ্যাস্ট্রুলা হওয়ার ফলে আমাদের অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম তিনটা তৈরি হয়ে গেল। এবার অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম আমাদের কিছু কিছু অঙ্গ তৈরি করে। সেই অঙ্গগুলোর মধ্যে আমরা সাধারণত অ্যাক্টোডার্ম যেটা, সেই অ্যাক্টোডার্মটা তৈরি করে আমাদের অ্যাক্টোডার্মটা তৈরি করে আমাদের দেহ চর্ম, স্নায়ুতন্ত্র, ঠিক আছে। তারপর ধরো আমাদের চোখ, আরও বিভিন্ন অংশ আছে, সেই অংশগুলো আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে। তারপর আমাদের ধরো মেসোডার্ম থেকে কী কী তৈরি হয়? মেসোডার্ম থেকে তৈরি হয় সাধারণত আমাদের নোটোকর্ড, হৃৎপিণ্ড। তারপর যদি আমরা দেখি পেশি, আরও অনেক কিছু আছে। ঠিক আছে, সেটা আমরা পরবর্তী দেখব। এবার যেটা অ্যান্ডোডার্ম বা ভিতরের অংশ, ঠিক আছে। অ্যান্ডোডার্ম থেকে কী তৈরি হয়? অ্যান্ডোডার্ম থেকে তৈরি হয় পৌষ্টিকতন্ত্র, শ্বাসতন্ত্র, রেচনতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, শ্বাসতন্ত্র, আরও রেচনতন্ত্র ধরো লিখলাম না। তো এরকম করে আমাদের এই তিনটি স্তর দিয়ে বিভিন্ন অংশ তৈরি করে নিলে তারপর যে গঠনটা আমরা পাবো, সেই গঠনটাকে আমরা সাধারণত ভ্রূণ বলবো। এরপর আমাদের তৈরি হচ্ছে ভ্রূণ।
এই ভ্রূণটাকেই আমরা সাধারণত বলি এমব্রায়ো। ঠিক আছে, এরপর ভ্রূণের পর যেটা তৈরি হবে সেই গঠনটাকে বলি আমরা ফিটাস। তো প্রশ্ন হলো ভ্রূণ আবার ভ্রূণের পর ফিটাস, এই জিনিসগুলো কি? ফিটাস, ঠিক আছে। এই ভ্রূণ আর ফিটাসের মধ্যে হালকা একটু পার্থক্য আছে, আমরা এখন দেখে নিচ্ছি। আমরা মাথায় রাখবো যে আমাদের মহিলাদের মানে মানুষের ক্ষেত্রে মহিলাদের গর্ভে সন্তান ধারণ করে কতদিন? মানুষের ক্ষেত্রে মানে গর্ভাবস্থা থাকে 280 দিন। 280 দিন আমাদের প্রেগনেন্সির সময় বা আমাদের গর্ভধারণকাল। ঠিক আছে, সেই 280 দিনটাকে আমাদের যদি মাস হিসাবে লিখি তাহলে আমরা পাবো কি 9 মাস 10 দিন। এটাকে যদি সপ্তাহে দিই, কত সপ্তাহ? 40 সপ্তাহ। ঠিক আছে, এরপর আমরা একটা জিনিস দেখছি যে জাইগোট শুরু হলো 1 দিন থেকে। জাইগোট 1 দিন থেকে শুরু করে 8 সপ্তাহ। জাইগোট 1 দিনে গঠন হলো, তারপর 8 সপ্তাহ পর্যন্ত যত পরিবর্তন হলো, তারপর যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসটাকে বলবো আমরা ভ্রূণ বা এমব্রায়ো। তারপর 8 সপ্তাহ থেকে 40 সপ্তাহ অবস্থায় যে গঠনটা, সেই গঠনটাকে বলবো আমরা ফিটাস। ফিটাসকে আবার আমাদের পরিণত শিশুও বলে। পূর্ণাঙ্গ শিশুও বলে। ঠিক আছে, জিনিসটা কি মানে 1 দিনে জাইগোট গঠন হলো, তারপর 8 সপ্তাহ পর্যন্ত আমাদের যে গঠন সেটা হচ্ছে ভ্রূণ। মানে ভ্রূণ এতদূর পর্যন্ত আমাদের ঘটনাটা ঘটে 8 সপ্তাহ পর্যন্ত। জাইগোট গঠন করার পর 8 সপ্তাহ পর্যন্ত আমাদের ভ্রূণ গঠন হয়। ভ্রূণের পর 8 সপ্তাহ যখনই হয়ে যাবে তখন একটা ভ্রূণের মধ্যে হাত পা সমস্ত কিছু দেখে মনে হবে যে এটা মানুষের মতন দেখতে হয়েছে। 8 সপ্তাহ থেকে শুরু করে তারপর আমাদের জন্ম হওয়া পর্যন্ত যে গঠনটা, সেই গঠনটাকে বলছি আমাদের ফিটাস বা পূর্ণাঙ্গ। তো আমাদের 40 সপ্তাহ আর 40 সপ্তাহের মধ্যে 1 থেকে 8 সপ্তাহ যে গঠনটা সেটাকে বলে ভ্রূণ। ভ্রূণ যখনই 8 সপ্তাহ হয়ে যায় তখন কিন্তু মানুষের মতন দেখতে হয়। ঠিক আছে, ছোটো শিশুর মতন। ঠিক আছে, তারপর আমাদের 8 থেকে শুরু করে আমাদের 40 সপ্তাহ পর্যন্ত আমাদের দেখতে অনেকটা শিশুর মতন বা মানুষের মতন দেখতে মনে হয়। এই ঘটনাটাকে বলে আমাদের ফিটাস বা পূর্ণাঙ্গ শিশু। তো এইটাই হচ্ছে আমাদেরকে জাইগোট থেকে পরপর স্টেপ ওয়াইজ স্টেপ, এই যে ভ্রূণ এটা হচ্ছে জাইগোট থেকে স্টেপ ওয়াইজ স্টেপ আমাদের কী হচ্ছে এমব্রায়ো গঠন করছে। এমব্রায়ো গঠন করার পর আমাদের তৈরি হচ্ছে ফিটাস বা আমাদের শিশু, তারপর কী হচ্ছে জন্মধারণ করছে। তো এখানে আমাদের কিছু কিছু ধাপ আছে, এটাকে আমরা জাইগোট বলছি। ঠিক আছে, জাইগোট ফেলবার নালীর মধ্যে জাইগোটের মধ্যে ক্লিভেজ বা সেগমেন্টেশন হয়। ক্লিভেজ বা সেগমেন্টেশনটা মাইটোসিসের মতনই নিউক্লিয়াস ঠিক সমানভাবে বিভাজিত হয়, কিন্তু সাইটোপ্লাজম আমাদের নতুন তৈরি হয় না। ঠিক আছে, প্রথমে আমাদের 1টি কোষ থেকে 2টি কোষ ক্লিভেজের মাধ্যমে, তারপরে 4টি, তারপরে 8টি, তারপরে হচ্ছে আমাদের 16টি কোষ বিশিষ্ট এটা হচ্ছে আমাদের মরুলা বা মরুলাকে আদি ভ্রূণ বলা হয়। এর মধ্যে যে কোষগুলো সেটা ব্লাস্টোমিয়ার বলে। এর মধ্যে আমাদের ইউরেটাইন মিল্ক আসে, সেটা আমাদের জ্বরের অন্তঃপ্রাচীর থেকে গঠিত হয়। আর সবথেকে বড় আবরণ থাকে জোনাপেলিসিটা। তারপর এর মধ্যে পরিবর্তন হয়, তারপর যে ঘটনা সেটা হচ্ছে ব্লাস্টোসিস। ব্লাস্টোসিসের মধ্যে সবথেকে বাইরে কোষ ছিল একটা ট্রোব্লাস্ট, মানে এই ব্লাস্টোমিয়ারটা দুভাগে ভাগ হয়ে যায়, ট্রোব্লাস্ট আর একটা হচ্ছে এমব্রায়োব্লাস্ট। এমব্রায়োব্লাস্টটা ভ্রূণ তৈরি করে, ট্রোব্লাস্টটা ভ্রূণের সবথেকে বাইরের পর্দাগুলো গঠন করে। এর ভিতরে যে একটা ফাঁকা জায়গা গহ্বর সেটা হচ্ছে ব্লাস্টোসিল। এই ব্লাস্টোসিলটা তৈরি হয় আমাদের ইউরেটাইন মিল্ক এর ভিতরে প্রবেশ করে। তারপরে যে গঠনটা সেটাকে আমাদের বলছে গ্যাস্ট্রুলা গঠন আমাদের ব্লাস্টোলার পর তৈরি হয়। এই যে আমাদের এমোব্লাস্ট কোষগুলো সেটা আমাদের প্রথমে 2টো স্তরে ভাগ হয়ে যায়। একটা নিচের মানে উপরে, এটাকে আমাদের উপরে ধরা হয় এপিব্লাস্ট, তারপর এটাকে আমাদের হাইপোব্লাস্ট। এপিব্লাস্ট থেকে অ্যাক্টোডার্ম এবং মেসোডার্মটাও এপিব্লাস্টই তৈরি করে। ঠিক আছে, তো প্রথমে কোষ দুটো একে অপরের সঙ্গে যুক্ত থাকে, তারপর আমাদের গ্যাপ হয়ে যায়। ঠিক আছে, তো এটা আমাদের অ্যাক্টোডার্ম তৈরি করে, গ্যাপটা আমাদের মেসোডার্ম, তারপর এটা হচ্ছে আমাদের এন্ডোডার্ম তৈরি করে। অ্যাক্টোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম দেহের বিভিন্ন অংশ তৈরি করে। আমরা কয়েকটা নাম লিখেছি, আরও অনেকগুলো অংশ থাকে, আমরা বই থেকে পেয়ে যাব। তারপরে আমাদের এখানে এই যে ফাঁকা জায়গাগুলোর নাম আমরা দেখে নেব।
তারপর এই গ্যাস্ট্রুলা আর এই বিভিন্ন অঙ্গগুলো তৈরি হওয়ার পর আমাদের ভ্রূণ গঠন হয়। এটা আমাদের গঠন হতে সময় লাগে 1 থেকে 8 সপ্তাহ। 8 সপ্তাহ পর একটা ভ্রূণ কে দেখতে আমাদের অনেকটা মানুষের আকৃতি চলে আসে। তারপর আমাদের এই ফিটাস মানে 8 সপ্তাহ পর যে গঠন সেটাকে আমরা ফিটাস বলি। তারপর আমাদের সন্তান জন্মগ্রহণ করে। তো এই যে আমরা গঠন, সেই গঠনটাকে আমরা বলছি ভ্রূণের গঠন। এই গঠনটা আমরা খুব ভালোভাবে পড়বো, খুব ভালোভাবে পড়ে মনে রাখার চেষ্টা করবো। মনে রাখার চেষ্টা করে এখান থেকে বিভিন্ন রকম কোশ্চেন আসবে, সেই বিভিন্ন রকমের কোশ্চেনগুলো পড়বো, বুঝবো। ঠিক আছে, যদি কোনো রকমের অসুবিধা থাকে সেই অসুবিধাগুলো আমরা ডিসকাস করবো, জিজ্ঞাসা করবো, কমেন্ট করবো। ঠিক আছে, আজকের জন্য আমাদের এতটুকুই।